জান্নাতের ভিতরে হযরত আদম আলাইহিস সালামকে যখন বানায়া রাখছেন, আল্লাহ পাক বলছেন, আদম তুমি ওই গাছটার কাছে যাইবা না, সব গাছের ফলমূল তুমি খাও, কিন্তু ওই গাছের কাছে যাইও না। কিন্তু বাবা আদম ভুল কর্মে শয়তানের ধোঁকায় পড়িয়া, শয়তানের প্রবঞ্চনায় পড়িয়া আদম আলাইহিস সালাম যখন ওই নিষিদ্ধ গাছের ফল খাইল, হারাম, আল্লাহর আদেশ মানাই ইবাদত, আল্লাহর নিষেধ থেকে বাঁচিয়া থাকাই হলো ইবাদত। আল্লাহ না করছে ওই গাছের কাছে যাইও না, এটাই ইবাদত। হযরত আদম আলাইহিস সালাম শয়তানের ধোঁকায় পড়িয়া গাছের ফল খেয়ে ফেললেন। খাওয়ার পরে প্রথম যেই ক্ষতিটা আদম আলাইহিস সালামের হইল, আদম এবং হাওয়ার গায়ে যে জান্নাতি পোশাক ছিল, সঙ্গে সঙ্গে ওই জান্নাতি পোশাক তার শরীর থেকে কলিয়া পড়িয়া গেল। হারাম খাদ্যের সর্বপ্রথম তাসির হইল তার শরীরের জামা পরে যাবে। এই জন্য আমার বাবা জানা, আজকে বর্তমান সমাজে লক্ষ্য করলে দেখা যায় মানুষের পোশাক পরিচ্ছদ সুন্নত তরিকায় নাই। যুবকরা দিন দিন খালি পোশাক শর্ট করতেছে। আস্তে 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 নিজের সৌন্দর্যকে, নিজের সতর্কে কিভাবে মানুষের সামনে প্রকাশ করবে, এগুলার মূল কারণ হলো হারাম খাদ্যের বদ তাসিরের কারণে মানুষের শরীর থেকে আমলের যোগ্যতা নষ্ট হয়ে যাইতেছে। হারাম খানা যখন মানুষের পেটে যায়, তখন তার হাত তার কথা শোনে না, জবান কথা শোনে না, এই সমস্ত অঙ্গগুলা তাকে বদদোয়া দিতে থাকে। প্রতিদিন সকালবেলা হাতে এই বান্দাটাকে বলে, এ আল্লাহর বান্দা, আমাদের ব্যাপারে আল্লাহর কাছে ভয় করো, কারণ হাসরের ময়দানে তোমার কারণে আমরা দুজকে যাইতে হবে। পাও তাকে বলে, আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, তোমার কারণে আমাদের দুজকে যাইতে হবে। চক্ষু বলে, আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো আমাদের ব্যাপারে। এইভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সকালবেলা তার কাছ থেকে পানা চায়। তুমি যদি ভালো হও তাহলে আমরা ভালো, তুমি যদি খারাপ হও তাহলে আমাদেরও ব্যবহার খারাপ হয়ে যাবে।